আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এটা ছিল কালকের ভিডিও, শুক্রবারের। তো ওটা আমি ভয়েস ওভার দিয়ে রেডি করতে দেরি হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড বলল যে আজকে সে মুরগির মাংস খাবে, একদম নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে। তো আমি বললাম যে বাসায় তো চিকেন নেই, নিয়ে আসো। তো ও নিয়ে আসলো একটা লেয়ারের মুরগি। তো আজকে সেই মুরগিটা একদম ঝাল ঝাল করে নতুন আলু দিয়ে রান্না করব। প্রথমে চুলায় পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে তেলটা গরম হতে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো, এই পর্যায়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে এবার গোটা মশলা দিয়ে দিচ্ছি, গোটা দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে হালকা যখন এটা সফট হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দেব। পানিটা দেব এজন্য কারণ এবার আমি মশলাগুলো অ্যাড করব। তো মশলাগুলোর মধ্যে প্রথমে আদা, রসুন, জিরে, ধনে, হলুদ, মরিচ যা আছে সব কিছু একসাথে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো মশলাটা কষে যাওয়ার জন্য। এই মুরগিগুলো যখন আনা হয় তো এটার ভেতরে বেশ কিছু ডিম থাকে। তো ডিমগুলো আমি সবসময় মুরগির মধ্যে দিয়ে দিই, তো একসাথেই দিয়ে দিই মুরগিতে। তো খেতে বেশ ভালো লাগে। আমাদের বাসায় আমার হাজব্যান্ড আমি দুজনে বেশ পছন্দ করি। তো ডিমগুলোকে শুরুতেই দিয়ে না, এগুলো যখন ঝোলের পানি দিই তখন লাস্টে যখন ঝোলের পানি দেওয়া হয় ওই ঝোলের পানিতেই ওটা অ্যাড করে দিই। তখন এটা আর ভেঙে যায় না। একদম শুরুতে দিলে যখন মাংসটা বারবার নাড়াচাড়া করা হয় তাহলে ডিমটা বেশ একদম ছড়িয়ে পড়ে, বিচ্ছিরি দেখা যায়। এজন্য একেবারে লাস্ট পর্যায়ে দিই, তখন ডিমগুলো বেশ গোটা গোটা থাকে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দেখছি যে মশলাটা কষানো হয়েছে কিনা। তো দেখছি যে মশলাটা প্রায় কষে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে আলাদা করে রাখলাম, রেখে এবার আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এর থেকে বেশ পানি বের হয়। তো এই পর্যায়ে পানিটা বেরিয়ে এসছে, আমি ঢাকাটা খুলে দেখলাম যে পানি বেরিয়ে এসছে। তো এবার আমি আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এই মুরগিটা একদম সেদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য বেশ কিছু সময় ধরে এটাকে কষাতে হয়। তো ২-১ বার পানি দিতে হয়। তো এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। এতে এই চিকেনটা কিছুটা সেদ্ধ হবে, ভালোভাবে কষানো হবে। তো চিকেনটা সেদ্ধ হতে থাকুক। তো আমি এবার ঢাকনা দিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ ধরেই ঢাকনা দিয়ে রাখবো, মিডিয়াম ফ্লেমে রাখবো। এই পর্যায়ে যদি হাই ফ্লেমে রাখি তাহলে মুরগিটা সেদ্ধ হবে না ভালো করে, ঝোলটা শুকিয়ে আসবে। বারবার করে ঝোল দেওয়া লাগবে, আর অনেকবার করে ঝোল দিলে এটা খেতে টেস্ট হবে না। এজন্য তো মুরগিতে গরম পানি দেওয়া লাগবে। এজন্য আমি আরও এক চুলোয় পানি বসিয়ে দিলাম, গরম পানি। আমি আজকে ৩ চুলোতেই একসাথে রান্না করছি। এক চুলোয় ভাত দিয়েছি, এক চুলোয় গরম পানি, আর এক চুলোয় চিকেন দিয়েছি। তাড়াহুড়োতে আমি এভাবেই কাজ করি। তো এই পর্যায়ে মুরগিটা কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এজন্য আমি এর মধ্যে বেশ কিছু নতুন আলু দিয়ে দিচ্ছি, একেবারে ছোট ছোট সাইজের বেশ কিছু দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় সবাই চিকেনের সাথে আলু পছন্দ করে। এবার আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আলুটা যেন ভালোভাবে কষানো হয়, যেন আলুতে ভালোভাবে মশলা সব কিছু ঢোকে এজন্য। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি এটাতে ঝোলের পানি দেব। তো আলুটা এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। তো আমি ঢাকাটা তুলে এবার আমি এর মধ্যে বেশ কিছু গরম পানি অ্যাড করব, কারণ এই গরম পানির পরে আমি আর পানি অ্যাড করব না, এটা একেবারে ঝোলের পানি হিসেবে একসাথে দিয়ে দিচ্ছি। এই পানিতে একদম চিকেন, আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছু সময় ধরে ওয়েট করব, কারণ এটা মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ রান্না করতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কলিজাটা ছিল সেটা, আর ডিমগুলো, এগুলো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেশ কিছু সময়ের জন্য। তো এই পর্যায়ে ঢাকাটা খুলে দেখলাম যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এজন্য আমি এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এটা আমার হাতে বানানো গরম মশলা। তো সবসময় আমি চিকেনে এই গরম মশলাটাই ইউজ করি। তো এবার এটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এই সময়ের মধ্যে বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্নাটা এই পর্যায়ে যখন কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলোর আগুনটা বন্ধ করে দিলাম। দেখলাম যে কালারটা বেশ সুন্দর এসেছে, আমি যেরকম চেয়েছি ওরকম লাল লাল কালার এসছে। তো খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। তো সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি, ওরা চলে এসেছে মসজিদ থেকে, তো ওরা খেতে বসে গিয়েছে। তো আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন।